আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আমরা পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে তোমাদের অনেকের ডিমান্ডের কারণে আমি আজকে ভিডিও লাইভ ক্লাস নিচ্ছি। এই অংশে আমরা পড়ব ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং এদের স্থিতিশীলতা সম্পর্কে আমরা পড়াশোনা করব। প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় এদের স্থিতিশীলতা থেকে প্রশ্ন আসে। এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো ক্লিয়ার করলে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনগুলো খুব সহজে পাব। আসলে অনেকেই যোগ্যতার কাজগুলো করতে চায় না। আমি মনে করি বুঝে করলে এগুলো তোমাদের জন্য অনেক বেশি সহজতা হয়ে যাবে এবং এবং খুব অল্প সময়ে বোর্ড পরীক্ষাতে অ্যান্সার করা যায় একমাত্র জৈব প্রশ্ন বুঝতে পারলে, তার মেকানিজম বুঝতে পারলে, তার কলাকৌশল বুঝতে পারলে আমরা খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারি। আজকে আমরা করবো ইলেকট্রোফাইল। আজকে আমরা ইলেকট্রোফাইল সম্পর্কে পড়াশোনা করবো। প্রিয় শিক্ষার্থী, সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো। জয়েন করেছে, সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাব। আমরা আজকে পড়ব ইলেকট্রিক্যাল সম্পর্কে, আমরা পড়ব নিউক্লিয়ার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বে নির্ধারিত শিডিউল মোতাবেক আজকের লাইভ ক্লাসে আমরা পুনরায় চলে আসলাম। আমরা একটু মনোযোগ সহকারে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা খুব সুন্দর একটা কাজ করব। আজকে ক্লাস সবাই খুব মনোযোগ সহকারে করবে, যাতে তোমরা কাঙ্ক্ষিত বোর্ড পরীক্ষাতে একটা ভালো ফলাফল করতে পারো। সবাই জয়েন করো। সবাই জয়েন করো। সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আফসান ইমন is watching my class. Thank you Tisha is watching my class. Thank you. সবাই জয়েন করো এবং শেয়ার করো। 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 আমরা আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমরা পড়তেছি ইলেকট্রোফাইল বলা হয় ইলেকট্রন লাভিং স্পেসিস। ইলেকট্রন লাভিং স্পেসিস। ইলেকট্রন লাভিং স্পেসিস আমরা বলবো ওরা নিজেরা পজিটিভ। নিজেরা পজিটিভ। দ্যাট মিনস ইলেকট্রোফাইলটা নিজেরা হচ্ছে পজিটিভ। ইলেকট্রন লাভিং স্পেসিস, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সেহেতু অবশ্যই তাকে হতে হবে পজিটিভ হতে হবে। আমরা দেখতে চাচ্ছি ইলেকট্রন প্রাকৃতিক পদার্থ। ইলেকট্রন প্রাকৃতিক পদার্থ যার কোনো বিক্রিয়ায় ইলেকট্রন সংযুক্ত অঞ্চলে
থেকে ইলেকট্রিফাই করে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে বুঝে নিতে হবে ইলেকট্রন ঘাটতিযুক্ত পদার্থ, ইলেকট্রন ঘাটতিযুক্ত পদার্থ যাকে বলে যে ইলেকট্রন সমৃদ্ধ, যেহেতু সে নেগেটিভ সেহেতু সমৃদ্ধ অঞ্চলে আক্রমণ করে তাকে ইলেকট্রিফাই বলে। আমরা তাকে কিভাবে প্রকাশ করবো? প্রকাশ করবো প্লাস আমরা তাকে প্রকাশ করবো। এবং আমরা কিছু উদাহরণ দিচ্ছি। উদাহরণ হবে উদাহরণ H প্লাস, Cl প্লাস, Cl প্লাস, NO2 প্লাস, NO2 প্লাস, BF3। আমরা অবশ্যই জানি BF3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলা অষ্ট ঠিক আছে অক্টেট সংকোচন, এগুলা অক্টেট সংকোচন তার মানে এদের বাইরে কক্ষপথে আর 8টি ইলেকট্রন নেই, তাদের বাইরে কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। এইসব যৌগসমূহ সবসময় ইলেকট্রনের ঘাটতিতে ভোগে। এরা ইলেকট্রনের ঘাটতিতে ভোগে মেইনলি হচ্ছে BF3, বোরন ট্রাইফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এদিকে আমরা কি বলবো? এদিকে আমরা ইলেকট্রোফাইল বলবো। আক্রমণ প্লাস সে কিভাবে আক্রমণ করে? সে বেঞ্জিন বলকে আক্রমণ করে, সে আক্রমণ করে, সে কার্বন মনকে আক্রমণ করে, সে কার্বন ত্রিপল মনকে আক্রমণ করে। আমরা ইলেকট্রোফাইল রিঅ্যাকশন আমরা কি করে দেখাতে পারি? ইলেকট্রোফাইল রিঅ্যাকশন আমরা দেখাতে পারি আমরা দেখাতে পারি CH3 CS ট্রিপল বন্ড CS ডাবল বন্ড দিলে আমরা CH2 বলবো, আমরা CH2 বলবো প্লাস আমরা বলবো HCl আমরা বিক্রিয়া করবো, আমরা বিকারক করবো। কি উৎপন্ন হবে? এটা হচ্ছে ব্যাপার। আমরা স্পষ্ট বলতে পারি যে HCl এটা কি উৎপন্ন হয়? আমরা সবাই জানি HCl থেকে H প্লাস উৎপন্ন হয়, HCl থেকে H প্লাস উৎপন্ন হয়, H প্লাস এটা করবে অ্যাট্রাকশন করবে। কেন? H প্লাস ইলেকট্রন ঘাটতিযুক্ত যৌগ আর এখানে ইলেকট্রন দ্বারা কি সমৃদ্ধশালী। তাহলে এইভাবে ইলেকট্রিফাই আক্রমণ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ উৎপন্ন করে। আমি জয়েন করেছ ভেরি গুড। শান্তিদা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুষ্টু ইজ পাসিং মাই ক্লাস। আপনি আপনার মেরি ভেরি গুড। সবাই জয়েন করো এবং শেয়ার করো, সবাই জয়েন করো এবং সবাই শেয়ার করো, সবাই জয়েন করো এবং শেয়ার করো, সবাই জয়েন করো এবং শেয়ার করো। তাহলে আমরা এখন ইলেকট্রিফাই দেখতে যাচ্ছি। সবাই লিখে নাও। শিক্ষার্থী সবাই জয়েন করো এবং বেশি বেশি শেয়ার করো, সবাই জয়েন করো এবং বেশি বেশি শেয়ার করো। আমরা ইলেকট্রিফাই পড়েছি, আমরা এখন নিউক্লিওফাইলকে পড়বো। আমরা এখন নিউক্লিওফাইলকে পড়বো। আমরা নিউক্লিওফাইল
লাভিং স্পেসিস। আমরা এটাকে আগে কি বলবো? নিউক্লিয়াস লাভিং স্পেসিস। নিউক্লিয়াস লাভিং স্পেসিস। ইলেকট্রন সমৃদ্ধ, এটা হচ্ছে আগেরটা শুল্ক ভূমিকা। আমরা বলবো ইলেকট্রন সমৃদ্ধ পদার্থ। ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন সমৃদ্ধ পদার্থ, ইলেকট্রন সমৃদ্ধ পদার্থ যা কোনো বিক্রিয়ায়, যা কোনো বিক্রিয়ায় ইলেকট্রন সমৃদ্ধ পদার্থ যা কোনো বিক্রিয়ায় ইলেকট্রন ঘাটতি অঞ্চলে, ইলেকট্রন ঘাটতি অঞ্চলে আক্রমণ করে। অর্থাৎ নিজে আমরা কিভাবে প্রকাশ করবো? আগের মতো আমরা যদি প্রকাশ করবো, আমরা প্রকাশ করবো, আমরা যদি প্রকাশ করবো উদাহরণ হিসেবে, উদাহরণ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি H মাইনাস, আমরা বলতে পারি Cl মাইনাস, আমরা বলতে পারি সায়ানাইড মাইনাস, আমরা বলতে পারি হাইড্রোক্সাইড মাইনাস, আমরা বলতে পারি অ্যামোনিয়া, আমরা বলতে পারি H2। আমরা স্পষ্ট বলতে পারি LPE মাঝে মাঝে মাইনাস হিসেবে কাজ করে। যদি লং পেয়ার অফ ইলেকট্রন আছে, আমরা পানিতে লং পেয়ার অফ ইলেকট্রন আছে, লং পেয়ার অফ ইলেকট্রন মাঝে মাঝে লিকুইড ফাইল হিসেবে কাজ করে। মাঝে মাঝে লিকুইড ফাইল হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো বুঝতে পারলে আমরা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন আমরা ইনশাআল্লাহ এগুলো পাবো। আমরা আগের মতো আক্রমণ দেখতে যাচ্ছি, কিভাবে আক্রমণ করে। আক্রমণ কিভাবে করে আমরা দেখাবো। NQ মাইনাস আক্রমণ করতেছে তাকে, আক্রমণ করতেছে কার্বন থেকে, যার মানে সিগমা প্লাস যদি হয়, সিগমা মাইনাস হয়, এটা আমরা কি বলবো? কার্বন। আমরা কি বলবো? কার্বনকে আমরা এখানে আক্রমণ করতে আমাদের ছেলে সে নিজে ইলেকট্রন সমৃদ্ধশালী, সেখানে ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি কোথায়? সি প্লাস, এখানে ইলেকট্রন ঘাটতি, সে এখানে আমরা দেখলাম ইলেকট্রোফাইল কিভাবে আক্রমণ করে, আমরা দেখলাম নিউক্লিওফাইল কিভাবে আক্রমণ করে। সবাই লিখে নাও। আমরা এখন ফ্রি রেডিকেলের মুক্তগুলোকে স্থিতিশীলতা আমরা দেখতে জানতে চাই, এবং কার্বনিয়াম আয়নে আমরা স্থিতিশীলতা আমরা একটু দেখবো। প্রায় সময় দেখা যায় পরীক্ষাতে, এখান থেকে একটা কোশ্চেন হবে। সবাই লিখে নাও। আমরা দেখবো ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল বা মুক্ত গ্রহ, ফ্রি রেডিকেল বা
বা মুক্তমূলক। আসলে আমরা দেখতে পাই ক্লোরিন বন্ড, এখানে যখন বন্ডটা থেকে যায় আমরা কি পাই? আমরা পাই Cl মূলক মেটাল প্লাস কি পাই? আমরা Cl। এই শিক্ষার্থী থেকে আমরা যদি একটু বুঝতে চাই, আমরা অবশ্যই স্পষ্টভাবে বলতে পারি এখানে দ্বি বন্ধন ছিল, এখানে একক বন্ধন ছিল, অবশ্যই সেই বন্ধনে কয়টি ইলেকট্রন ছিল? সেই বন্ধনে দুটি ইলেকট্রন ছিল, একটি ইলেকট্রন প্রথম করে নিয়ে নিচ্ছে, আরেকটা ইলেকট্রন দ্বিতীয় করে নিয়ে নিচ্ছে। যেহেতু ইলেকট্রনগুলো মুক্তভাবে আছে, তাই তাদেরকে আমরা মুক্তিমূলক বলবো। আমরা এটাকে কি বলবো? এটা আমরা বলবো ক্লোরিন মুক্ত। আমরা কি বলবো? ক্লোরিনে আমরা একটু দেখতে চাই, আমরা কি বলবো? সমুদ্র পতনের সুষম বিভাজন। সমুদ্র পতন এটা আমাদের সমস্যা ছিল, যে ইলেকট্রনগুলো আলাদা আলাদা হয়ে গেছে, তাই তাকে আমরা বলবো সুষম বিভাজন। আমরা বলবো সমুদ্রী দ্রব্যের সুষম বিভাজনের ফলে উৎপন্ন দ্বিতীয় ইলেকট্রন সমৃদ্ধ রাসায়নিক সংখ্যা বা অবস্থা। আমরা এখন কিভাবে দেখাতে পারি? স্থিতিশীলতা। আমরা কি লিখতে পারি? আমরা CH3 বন্ড, আমরা CH3 আমরা একটু আগে বললাম যে এই বন্ধনটা নিঃসন্দেহে সমযোজী বন্ধন। এই বন্ধনকে যখন সুষমভাবে বিভক্ত করা হয়, আমরা কি লিখতে পারি? CH3 প্লাস CH3 আমরা করতে পারি। এবং আমরা তাদের স্থিতিশীলতার সবসময় পরিবর্তন আসি। আমরা কাকে আমরা কি বলবো? আমরা স্থিতিশীলতা দেখাবো যে আমরা স্থিতিশীলতা দেখাচ্ছি আমরা প্রথমে মিথেন গ্রুপকে দেখাচ্ছি, তারপর মিথেন গ্রুপ থেকে হাইড্রোজেন পরমাণু চলে যায় কি দ্বারা? এটা আর দ্বারা, অ্যালকাইল মূলক দ্বারা। আমরা বলবো তাকে 1 ডিগ্রি মুক্ত হলো। হ্যাঁ, এবং আমরা যদি আরেকটা হাইড্রোজেন যদি আমরা আর দ্বারা অ্যালকাইল মূলক দ্বারা আমরা রিপ্লেস করি, আমরা তাকে আমরা বলবো 2 ডিগ্রি বলবো। এবং এটাকে যদি আরেকটা হাইড্রোজেন যদি আরেকটা অ্যালকাইল মূলক দ্বারা রিপ্লেস হয়, তাকে আমরা বলবো 3 ডিগ্রি আমরা মুক্তমূলক বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে আমরা এটাকে বলতে পারি, আমরা যখন তার সক্রিয়তা দেখাবো বা তার স্থিতিশীলতা দেখাবো, আমরা অবশ্যই অ্যালকাইল গ্রুপকে আমরা ইলেকট্রন দাতা হিসেবে আমরা জানি। আমরা অবশ্যই অ্যালকাইল গ্রুপকে আমরা ইলেকট্রন দাতা হিসেবে জানি। এই অ্যালকাইল গ্রুপকে আমরা ইলেকট্রন দাতা হিসেবে আমরা জানি। যেহেতু অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, সেটা আমরা তার স্থিতিশীলতা কিভাবে দেখাবো? আমরা বলবো সবচেয়ে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি, তার চেয়ে কম স্থিতিশীল 1 ডিগ্রি, আরো কম স্থিতিশীল, সবচেয়ে কম স্থিতিশীল হচ্ছে যে আমার অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল ফ্রি লিগেন্ড। এবং সক্রিয়তা আমরা কি দেখাবো? সক্রিয়তা প্রিয় শিক্ষার্থী, এখানে অনেকেই কনফিউশন করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা স্থিতিশীলতা ও সক্রিয়তা পরস্পরের সম্পূর্ণ বিপরীত। স্থিতিশীলতা এবং সক্রিয়তা পরস্পরের অবশ্যই বিপরীত। আমরা এটাকে কীভাবে করতে পারি? আমরা এটাকে দেখাতে পারি এদিকে আমি দিলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি,
আমরা তিন ডিগ্রি করতে হয়। সক্রিয় আমরা কীভাবে দেখবো, আমরা অ্যালকাইনগুলোকে সবচেয়ে বেশি আমরা সক্রিয়তা দিয়ে দেবো। আমরা বলবো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে কি মিথেনগুলো, হ্যাঁ, তারপরে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি অ্যালকাইনগুলো, তারপর 2 ডিগ্রি অ্যালকাইনগুলো, তারপরে 3 ডিগ্রি অ্যালকাইনগুলো। এগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। এখান থেকে অবশ্যই বোর্ড এক্সাম, এটা অবশ্যই বোর্ড এক্সামের জন্য, বোর্ড এক্সাম প্লাস এডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই মিথেনগুলোকে বা অ্যালকাইনগুলোকে আমরা ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার হিসেবে আমরা জানি। যেহেতু মিথেনগুলো ইলেকট্রন ডোনার, তার কাছে একটি মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার কাছে একটি ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক আছে। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যালকাইল বা একটা মিথাইল, সে এখানে কার্বন পরমাণুতে অবশ্যই ইলেকট্রন সরবরাহ করতেছে। এখানে দুইটা আছে, সেই ইলেকট্রন সরবরাহ করতেছে। আবার এখানে কয়টা আছে, এখানে 3টি অ্যালকাইল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এখানে 3টি অ্যালকাইল গ্রুপ আছে, ওরা সেন্ট্রাল অ্যাটমকে কেন্দ্রীয় পরমাণুতে অবশ্যই দিচ্ছে, ইলেকট্রন সরবরাহ করতেছে। তাই আমরা তাদের স্থিতিশীলতা এবং আমরা তার সক্রিয়তা আমরা বুঝে পরিষ্কারভাবে মুখস্থ না করে ইনশাআল্লাহ আমরা করতে পারি। এখন আমরা কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন বা ধনাত্মক চাপযুক্ত আয়নকে আমরা একটু দেখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম আয়ন এখান থেকে অবশ্যই বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে। যারা মনোযোগ দিয়ে নিজেরা মূল্যায়ন করে, মূল্যায়নের সহিত নিজেদের সুবিধার্থে নিজেদের ভালো মন্দ বুঝে এই ক্লাসগুলো করবে, বাসায় খাতাতে বেশি বেশি চর্চা করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তারা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে, আমি আশাবাদী। কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়াম অথবা ধনাত্মক চাপযুক্ত অথবা ধনাত্মক চাপযুক্ত অথবা C+। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে পড়াশোনা করলে আমরা অনেক ভালো করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি বলতে চাই কার্বোক্যাটায়ন যে কথা, C+ সে কথা, কার্বনিয়াম আয়ন সে কথা, ধনাত্মক চাপযুক্ত আয়ন অবশ্যই যেগুলো কথা। এটা আমরা কীভাবে তৈরি করতে পারি? আমরা করতে পারি অ্যালকাইল হ্যালাইড। আমরা এটাকে আমরা অবশ্যই অ্যালকাইল হ্যালাইড বলবো। আমরা অবশ্যই জানি হ্যালোজেন মিন্স আমরা বেশি দৃষ্টি ক্লিয়ার করতে আমরা জানি। এখানে এক্স মিন্স সবাই জানি, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ওরা ইলেকট্রোনেগেটিভিতে এখানে ডেল্টা মাইনাস সৃষ্টি হয়, এখানে ডেল্টা প্লাস সৃষ্টি হবে। এবং আমরা কী পাবো? এবং আমরা এই বাংলা আমরা কী করতে পারি? বাংলা আমরা করতে পারি প্লাস এক্স মাইনাস, কেমন? এক্স মাইনাস। যেহেতু হ্যালাইড এর তৈরি ঋণাত্মকতা সবচেয়ে বেশি, যেহেতু হ্যালাইড এর তৈরি ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কোথায়? পর্যায় সারণী। বেসিক জিনিস, শিক্ষার্থী, আমরা বেসিক জিনিসগুলা যত বুঝে করবো, যত বেশি বুঝবো, ততই আমাদের জিনিসগুলা অনেক বেশি পরিমাণ আমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে চাই, আমরা বলতে পারি তাহলে যেটা তৈরি হচ্ছে কার্বনিয়াম আয়ন, তারপরে কার্বন ঘাটতি যৌগ।
এখানে অবশ্যই কার্বন ঘাটতি যৌগ বলতে ইলেকট্রন ঘাটতি যৌগ, এখানে অবশ্যই ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। আমরা এখন তাদের স্থিতিশীলতা দেখতে চাই। স্থিতিশীলতা আমরা স্থিতিশীলতা দেখতে চাই। আমরা প্রথমে আমরা অ্যালকাইল গ্রুপকে আমরা দিব এখানে প্লাস মানে কার্বনিয়াম আয়ন, আমরা এখানে তারপর আমরা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আমরা দেখতে চাই C প্লাস H। আমরা একটা আর একটা H যদি আর দ্বারা রিপ্লেস হয় তাহলে আমরা 1 ডিগ্রি বলবো, এটা আমরা 1 ডিগ্রি বলবো। অনুরূপভাবে আমরা আরেকটা আর যদি আরেকটা H যদি আমরা আর দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা 2 ডিগ্রি বলবো। অনুরূপভাবে আমরা আরেকটা H যদি আমরা এখানে রিপ্লেস করি, একটা H যদি রিপ্লেস করি আর দ্বারা এটা আমরা 3 ডিগ্রি বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে দেখতে পাই অ্যালকাইল গ্রুপটা আমরা 4টা গ্রুপ বা ডোনার করছিলাম। আমরা যেহেতু এখানে বেশি পরিমাণ ইলেকট্রন সরবরাহ করতেছি, আমরা বলতে পারবো 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি অপেক্ষা 1 ডিগ্রি অপেক্ষা সবচেয়ে কম স্থিতিশীল হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে আমরা এটাকে সংক্ষেপে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি C প্লাস H 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপকে আমরা এইভাবে। এবং সক্রিয়তাটা নিশ্চয় কী হবে? আমরা একটু আগে বলেছিলাম সক্রিয়তা হবে আর সম্পূর্ণ উল্টা। সক্রিয়তা কীভাবে হবে? সক্রিয়তা হবে H দিব আমি এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আমরা বেসিক জিনিসটা কি লিখে রাখবো? বেসিক জিনিসটা আমরা লিখে রাখবো স্থিতিশীলতা যদি বৃদ্ধি পায়, এই স্থিতিশীলতা যদি কমে, স্থিতিশীলতা যদি কমে, সক্রিয়তা কি হয়? সক্রিয়তা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এটা বুঝতে আমরা কার্বনিয়াম আয়ন এবং আমরা মুক্ত মূলকের স্থিতিশীলতা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা ইলেকট্রিফাই নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা নিউক্লিওফাই নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা ফ্রি রেডিক্যাল এবং ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা ফ্রি রেডিক্যালের সক্রিয়তা নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা কার্বনিয়াম আয়ন বা কার্বনিয়াম বা দন্তর চালযুক্ত আয়ন বা C প্লাসে আমরা সক্রিয়তা নিয়ে আলোচনা করলাম, আমরা C প্লাসে আমরা স্থিতিশীলতা নিয়ে আলোচনা করলাম এবং সক্রিয়তা নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলতে চাই অবশ্যই এখান থেকে বোর্ড পরীক্ষাতে কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই বোর্ড পরীক্ষাতে কোশ্চেন হয়। তোমরা অনেকেই যারা হয়তো বা ক্লাস মিস করেছ, তারা অবসর সময়ে আজকে এই ক্লাসটাকে খুবই গুরুত্ব সহকারে ক্লাসটা করে দেবে। সবাই শেয়ার করবে, প্র্যাকটিস করবে, নোটগুলো আপলোড দিবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।